আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তারা দেখছেন যে আগে আমরা ফার্মি মুরগি উঠাইছি, ফার্মি মুরগি, হাঁস বা আরও গরু এই টাইপের ভিডিওগুলো দেখেছেন। তো আমাদের প্রজেক্টে আমরা নতুন করে আবার মাংসের জন্য কালার বার্ড মুরগি উঠাইলাম। তো এখানে যে কালার বার্ড দেখা যায় যে আমাদের এইদিকে মাংসের চাহিদাটা ভালো আছে, এই জন্য কালার বার্ড মুরগি যেহেতু খুব অল্প দিনে ওয়েট আসে, দেখা যায় যে সোনালী মুরগি কেজিতে আসতে প্রায় 60 থেকে 65 দিনের মতো সময় লাগে। সেখানে কালার বার্ড মুরগিগুলো কিন্তু দেখা যায় যে খুব অল্প সময় কেজি হয়ে যায়। যেমন 40 থেকে সর্বোচ্চ 45 দিনের ভিতরে যদি আপনি ভালোভাবে পরিচর্যা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 1 কেজি ওজনের হয়ে যায়। সোনালী মুরগি 2 কেজি খাবার খেয়ে তারপরে দেখা যায় যে 1 কেজির মতো ওজন আসে, বা দেখা যায় সেক্ষেত্রে 1 কেজি আসে না, বেশিরভাগই 800 গ্রাম 700 গ্রাম এরকম আসে। কিন্তু কালার বার্ড মুরগি যদি 2 কেজি খাবার খায়, সেক্ষেত্রে দেখা যায় এদের ওয়েট প্রায় 1 কেজি প্লাস আসবে। আর আরেকটা বিষয় হলো, কালার বার্ড মুরগিগুলো মোটামুটি দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা মোটামুটি ভালো, এবং দেখা যায় বাজারে এর চাহিদাও রয়েছে। তো সেক্ষেত্রে এই জন্য আমরা মাংসের কথা বিবেচনা করে 3000 কালার বার্ড মুরগির বাচ্চা উঠাইছি। আমাদের এই শেডটিতে এখন 3000 কালার বার্ড মুরগি রয়েছে। আমরা যেদিনকা ফার্মি মুরগির বাচ্চাগুলো উঠাইছিলাম দ্বিতীয় ধাপের, তো তার পরের দিনে আবার কালার বার্ড মুরগি আসছে 3000। তো এই মুরগিগুলো যখন আমরা স্বাভাবিক কেজিতে আসবে বা বিক্রির উপযোগী হবে, তখন এগুলোকে ছেড়ে দিব। তারপরও এখানে আরেকটি বিষয় লক্ষ্য করার, সেটা হচ্ছে যে কোনো মুরগি লালন পালনের ক্ষেত্রে আপনার পরিচর্যা, তারপরে যে জিনিসটা আপনি লালন পালন করবেন তার সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। কারণ তা না হয় দেখা যায় যে লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ এই মুরগিগুলো দেখা যায় যদি কখনো কোনো ভাইরাস অ্যাটাক করে বা কোনো ধরনের সংক্রমণ রোগ হয়, সেক্ষেত্রে কিন্তু একবারে পুরো খামার ধ্বংস করে দেয়। এজন্য যে কোনো কিছুর খামার করেন না কেন বা মুরগির বাচ্চা যেটাই উঠান না কেন, তার সম্পর্কে বিস্তারিত আইডিয়া নিয়ে তারপরে উঠাইলে ভালো হয়। আর এটি আমাদের যে কালার বার্ড মুরগি, আমরা প্রথম কিছুদিন আগে প্রায় 1000-এর মতো মুরগি উঠাইছিলাম। সেক্ষেত্রে ওটা মোটামুটি ভালোই আসছে, কিন্তু কিছু রোগ হওয়ার কারণ, ঠান্ডা লাগার কারণে মুরগির ওজন আসতে একটু সময় লাগছে। এজন্য আমরা আগ থেকেই মেডিসিন ইউজ করতেছি, এবং দেখা যায় যাতে বাচ্চাগুলো ঠিকভাবে থাকে, এজন্য আমরা ব্রুডিংটা ঠিকভাবে করতেছি। তো ইনশাল্লাহ আশা করা যায় বাচ্চাগুলো এখন পর্যন্ত সুস্থ আছে। ভবিষ্যতে ইনশাল্লাহ কী হয় দেখার পালা। যদি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক থাকে, তাইলে আশা করা যায় যে ভালো একটা রেজাল্ট আসবে এর থেকে। তো এই বাচ্চাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোর বয়স এখন হচ্ছে আজকে আনছি, তো আজকে উঠানোর পরে আমরা ব্রুডিং শুরু করছি। আর ভ্যাকসিনগুলো দেখা যায় ভ্যাকসিনগুলো শুরু করবো এখন থেকে, যে ভ্যাকসিনগুলো এগুলোকে দিতে হবে ঠিকভাবে ভ্যাকসিনগুলো দিচ্ছি। আর একটা বিষয় হচ্ছে যে ইউটিউবে ভিডিও দেখেই আপনি খামার শুরু করে দিলেন, এরকম যেন না হয়। আপনি যেটাই করেন না কেন, প্রথমে অল্প কিছু দিয়ে শুরু করে আপনি আগে তার সম্পর্কে অভিজ্ঞতা নেন। তারপরে দেখা যায় একসময় ইনশাল্লাহ যদি যেই মুরগি পালন করেন বা হাঁস পালন করেন, যেটাই পালন করেন না কেন, সেক্ষেত্রে আপনারা দেখা যায় একটা অভিজ্ঞতা থাকলে ওর থেকে ভালো একটা রেজাল্ট আশা করতে পারবেন। আর না হয় দেখা যায় যদি আপনি না জেনে বা না বুঝে একবারে বড় করে শুরু করেন, সেক্ষেত্রে দেখা যায় যে ভালো একটা লসের সম্মুখীন হতে পারেন। এমনকি আপনাকে অনেক পিছনে ফেলে দিতে পারে এই খামার করার কারণে। আপনি অনেক দেখা যায় অনেকেই প্রথমে আশা করে তাদের যা ইনভেস্ট থাকে বা ক্যাশ থাকে, সেই ক্যাশ একবারে খাটায়। তো সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে যখন একটা ধকল যায় এর উপর থেকে বা খামারে লাভ হলো না, তখন কিন্তু একেবারে পথে বসে যাওয়ার উপক্রম হয়। যেমন আমি প্রথমবারে যখন কিছু ফার্মি মুরগি পালন করেছিলাম, তারপরে একবারে বড় আকারে টাইগার মুরগির বাচ্চা এবং বীজ ডিমের জন্য খামার করছিলাম। আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলোয় দেখেছেন। তো সেক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে, আমাদের যে এলাকা রয়েছে সেখানে বাচ্চা সেল দেওয়া বা যে বীজ ডিম সেল দেওয়া খুব টাফ ছিল। দেখা যায় আমাদের যে প্রোডাকশন ছিল সেই অনুযায়ী আমাদের সেল ছিল না। এই জন্য দেখা যায় আমরা
আস্তে আস্তে ধীরে ধীরে যে আরেকটু দেখি এরকম করতে করতে লাস্ট পর্যায়ে ভালো একটা লসের অ্যামাউন্ট গুনতে হয়েছে আমাদের। তো এজন্যই যে বিষয়ে করেন না কেন আগে তার সম্পর্কে বিস্তারিত আইডিয়া নেবেন, তারপরে খামার শুরু করবেন ইনশাল্লাহ। আর আমাদের এই প্রজেক্টটিতে এখন বর্তমানে রয়েছে রাজাহাঁস, চীনা হাঁস, ফার্মি মুরগি, তারপরে ডিমের জন্য যে হাঁস রয়েছে সেগুলো, তারপরে বেইজিং হাঁস রয়েছে, এছাড়াও গরু লালন পালন হয়, ছাগল হয়। আমাদের খামার যে অ্যাগ্রো প্রজেক্ট রয়েছে, এই যে 313 অ্যাগ্রো প্রজেক্ট, এর পরিচালক হচ্ছে মাওলানা মুফতি হাবিবুর রহমান মিসবাহ। দেখা যায় তার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যেটা যে একেবারে এখান থেকে সবজি থেকে শুরু করে সব কিছুই সে বাজারজাত করবে ইনশাল্লাহ। তো এই লক্ষ্যেই এগিয়ে চলছে। তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।